প্রায় আড়াই দশক ধরে মহাকাশে নভোচারীদের আবাসস্থল হিসেবে কাজ করছে আন্তর্জাতিক স্পেস স্টেশন বা আইএসএস, কিন্তু তার এখন বিদায় নেবার পালা। আর কয়েক বছরের মধ্যেই এটিকে কক্ষপথ থেকে ছাড়িয়ে পৃথিবীতে নামিয়ে এনে ধ্বংস করে ফেলা হবে বলে সব পরিকল্পনা সারা। গুরুদায়িত্ব পালন করবে ইলন মাস্কের স্পেস এক্স। 2030 সালের মধ্যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে কক্ষপথ থেকে বের করে আনার জন্য ইলন মাস্কের স্পেস এক্সকে বেছে নিয়েছে নাসা। 1998 সালে চালু হওয়া আইএসএসকে 2030 সালের মধ্যে নিরাপদে ডি-অরবিট করা দরকার। আন্তর্জাতিক মহাকাশ যানটিকে কক্ষপথ থেকে টেনে নামাতে বিশেষ একটি যান তৈরি করবে মাস্কের সংস্থা। গোটা বিষয়টিতে তদারকির দায়িত্বে থাকছে নাসা। সব মিলিয়ে মাস্কের সংস্থার সঙ্গে তাদের $843 মিলিয়ন চুক্তি হয়েছে। এই চুক্তিটি স্পেস এক্সের প্রযুক্তিগত ক্ষমতার প্রতি আস্থাকে আরও দৃঢ় করে। বর্তমানে আমেরিকা এবং রাশিয়াই আন্তর্জাতিক স্পেস স্টেশনের নেতৃত্বে রয়েছে। ইউরোপ, কানাডা এবং জাপান সহযোগীর ভূমিকায়। রাশিয়া জানিয়েছে কমপক্ষে 2028 সাল পর্যন্ত আন্তর্জাতিক স্পেস স্টেশনটির সঙ্গে যুক্ত থাকবে তারা। বাকিরাও 2030 সাল পর্যন্ত যুক্ত থাকার কথা জানিয়েছে। 1998 সালে আন্তর্জাতিক স্পেস স্টেশনের একটি অংশ প্রথম মহাকাশে নিয়ে যাওয়া হয়। 2004 সাল থেকে সেখানে গিয়ে নিয়মিত কাজ করছেন নভোচারীরা। 400 কিলোমিটার দূরত্ব থেকে প্রতি 90 মিনিটে আন্তর্জাতিক স্পেস স্টেশন পৃথিবীকে প্রদক্ষিণ করে। এখনও পর্যন্ত মহাকাশ গবেষণার অধিকাংশ কাজই সেখানে সম্পন্ন হয়েছে। মহাকাশের নয়া উপাদানের খোঁজ থেকে সেখানে সবজি ফলানো, মানুষের বয়স বৃদ্ধির প্রক্রিয়া খতিয়ে দেখা, এমন হাজারো গবেষণা হয়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে। একটা ফুটবল মাঠের সমান বড় আর 200টি হাতির মোট ওজনের চেয়েও ভারী এই বিশাল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। কিন্তু এর যন্ত্রপাতিগুলোর অধিকাংশই এখন কয়েক দশকের পুরনো হয়ে গেছে। এর ফলে ভবিষ্যতে এই স্টেশনটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। এমনকি সঠিক কক্ষপথে রাখার জন্য তাকে নিয়ন্ত্রণ করাও অসম্ভব হয়ে উঠতে পারে। নাসার পরিকল্পনা অনুযায়ী স্পেস এক্সের তৈরি যানটি মহাকাশে গিয়ে 430 টনের আন্তর্জাতিক স্পেস স্টেশনকে ধাক্কা দিয়ে কক্ষপথ থেকে সরাবে। তবে মহাজাগতিক বর্জ্য হিসেবে সেটিকে মহাকাশে ফেলে রাখবে না, বরং টেনে নামিয়ে আনা হবে প্রশান্ত মহাসাগরে। আগামী দশকের গোড়ার দিকে 2030 সাল নাগাদ এই কাজ সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। প্রায় 400 টন ধাতব পদার্থ দিয়ে তৈরি আইএসএস তীব্র গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকছে। বাতাসের সাথে সেই ঘর্ষণে তার গায়ে আগুন ধরে যাচ্ছে। তারপর সেই জ্বলন্ত অগ্নিগোলক আছড়ে পড়ছে সাগরের বুকে। প্রশান্ত কয়েক হাজার কিলোমিটার এলাকার মধ্যে কোথাও ঘটবে এই ঘটনা। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।